আজকের প্লেটে আছে কিছু সুপার হেলদি খাবার। প্রথমে সবজি দিয়ে কুসকুস। এতে আছে কার্বোহাইড্রেট, যা থেকে শক্তি আসে, আর সবজি থেকে আসে ভিটামিন ও ফাইবার। হজম ভালো হয় আর ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এরপর চিংড়ি দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি। চিংড়িতে আছে প্রোটিন ও মিনারেল, আর কাঁচা কাঁঠালে আছে প্রচুর পরিমাণে ফাইবার। এটি পেট ভরে রাখে এবং গাট হেলথ ভালো রাখে। শেষে রইল মূলা দিয়ে ডাল। ডাল হচ্ছে প্রোটিন আর মূলা দিচ্ছে ভিটামিন সি। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বর্ষায় বাঙালির অতি পরিচিত কিছু খাবারের পুষ্টি গুণাগুণ আজ শেয়ার করব। আজ রান্না করেছি ডালিয়া, বিভিন্ন রকম ডাল ও সবজি দিয়ে খিচুড়ি। ডালিয়াতে রয়েছে অনেক ফাইবার, আর ডালে রয়েছে উদ্ভিজ প্রোটিন, আয়রন ও ফলেট, আর সবজি থেকে আমরা পাই ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট। ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন, রয়েছে তেল ছাড়া পাঁপড়, তবে এটি খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া উচিত। শেষে রয়েছে ঘরে তৈরি বোরহানি, যাতে রয়েছে প্রোবায়োটিক, যা আমাদের হজমে সহায়তা করে। আজকের থালিতে রয়েছে গাজর দিয়ে ডালিয়া, যা নর্মাল ভাত রান্নার মতো করে রান্না করেছি, যা থেকে মিলছে কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন এ। এরপর রয়েছে স্যামন মাছ, যাতে রয়েছে উচ্চমানের প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। সয়াবিন ও ডাল থেকে মিলছে উদ্ভিজ প্রোটিন ও ফাইবার, আর পনির দিচ্ছে প্রোটিন ও ক্যালসিয়াম। সব মিলিয়ে এই থালিতে রয়েছে প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন, মিনারেল। সুস্থ থাকার জন্য উপযুক্ত একটি প্লেট সাজিয়ে আজকে চলে এসেছি। প্রথমেই নিয়েছি 2 পিস ব্রাউন ব্রেড, যাতে মিলছে ফাইবার ও দীর্ঘস্থায়ী শক্তি। শাকে রয়েছে আয়রন, ভিটামিন এ, সি ও কে। তবে মনে রাখতে হবে, শাক খাওয়ার সময় সবসময় লেবু সহযোগে খেতে হবে। এরপরে রয়েছে সিমের বিচি দিয়ে মাছের মাথার তরকারি। সিমের বিচি প্রোটিন ও ফাইবারের ভালো উৎস, আর মাছের মাথাতে রয়েছে ওমেগা 3, প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন ডি। আর রয়েছে লেবু, কাঁচামরিচ ও শসা, যেগুলো আমাদের খাদ্যের খুবই উপকারী একটি অংশ। ডায়েট করছেন তাই বলে বিরিয়ানি খাওয়া একদম বন্ধ করতে হবে, এমনটা কিন্তু নয়। বিরিয়ানি সাধারণত চাল, মাংস, মশলা, তেল দিয়ে তৈরি হয়। এতে প্রচুর ক্যালোরি ও ফ্যাট থাকে। ডায়েটের সময় বিরিয়ানি খেতে চাইলে রান্না করুন সতর্কভাবে, আর খেতে হবে পরিমাণ মতো। সেই সঙ্গে রাখবেন সালাদ আর টক দই। মনে রাখবেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানে সব প্রিয় খাবার বাদ দেওয়া নয়, পরিমিত পরিমাণে সুষমভাবে খাওয়াটাই গুরুত্বপূর্ণ। নিরামিষ দিনের জন্য একটি উপযুক্ত থালি আপনাদের সাথে শেয়ার করব আজ। এই থালিতে আছে সবজি দিয়ে সাবু, এটাকে অনেকে সাবুর পোলাও বলে। সাথে আছে বেগুন ভাজি, আলু ভাজি, সয়াবিন দিয়ে কুমড়ার একটি নিরামিষ তরকারি, আর ডেজার্ট হিসেবে আছে সাবুর পায়েস। তবে এই থালিটির কোনো অন্য মানে খুঁজে বের করবে না, ভিডিও ধারণের উদ্দেশ্যেই এভাবে সাজানো। আপনার স্বাস্থ্য ও বয়স অনুযায়ী আপনাকে পরিমিত খাবার খেতে হবে, আর সাথে হাঁটাহাঁটি ও ব্যায়াম করতে হবে। একবারে অতিরিক্ত খাবার না খেয়ে কয়েক ঘন্টা পর পর পরিমিত পরিমাণে পুষ্টিকর খাবার খান। এতে শরীর ভালো থাকবে এবং সারাদিন শক্তি বজায় থাকবে। যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য একটি উপযোগী পানীয় আমি সকালবেলা খালি পেটে খাওয়ার জন্য তৈরি করেছি, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি পানীয়। এর রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, চাইলে ওখান থেকে আপনারা উপকারিতা ও অপকারিতা জেনে নিতে পারেন। রাতের খাবারে আপনারা কি খান, ভাত নাকি রুটি? আজ একটি সিম্পল তবে খুবই অসাধারণ একটি ডিনারের মেনু নিয়ে চলে এসেছি। এই ডিনারের মেনুতে রয়েছে একটি লাল মরিচ, 2টো শসা, বেগুন ভাজি, ডিম ভাজি, মাছের ভর্তা, আর রয়েছে 2টো রুটি। সাধারণ নিয়মের বাইরে গিয়ে খিচুড়ি রান্না করে এত টেস্টি আর এত হেলদি হবে তা আশা করিনি। আপনি সুস্থ থাকার চিন্তা করছেন, আবার টেস্টের কথাও মাথায় রাখছেন, তা করলে হবে না। আপনি যা খাচ্ছেন তার পুষ্টি গুণাগুণ কতটুকু সেটা মাথায় রাখতে হবে। পাহাড়ি মানুষেরা এত সুন্দর ও এত স্ট্রং হওয়ার মূল রহস্য কি জানেন? ওদের খাদ্যাভ্যাস ও কঠোর পরিশ্রম। পাহাড়িদের খুবই জনপ্রিয় একটি খাবার হলো সেদ্ধ সবজি ও মরিচ ভর্তা। আমি আজ প্রথমবার ট্রাই করলাম এই ধরনের খাবার। এই খাবারটি খুবই হেলদি হয়ে থাকে, তাই আমি ভাবছি এবার থেকে মাঝে মধ্যেই আমি এই ধরনের খাবার খাবো। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন।